আজকে তোমাদের সঙ্গে একদম সিম্পল পদ্ধতিতে বিরিয়ানি রেসিপি শেয়ার করব। প্রথমেই এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর চিকেনের জন্য লঙ্কা, টমেটো, আদা, রসুন সব কেটে আমি সাইড করে রেখেছি। প্রথমেই কিছু মশলা আমি মিক্সিতে করে নেব। তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। আর জিরেটা কিন্তু আমি আলাদা করে পেস্ট করে রেখেছিলাম, সেটা কিন্তু আমি ভিডিওর মধ্যে দেখাতে পারিনি, তার জন্য আমাকে ক্ষমা করো। আর এই যে মিক্সিতে আমি কিন্তু পেস্ট করে এই মশলাটা সাইডে রেখে দেবো। এবারে যে আলুগুলো কেটে রেখেছিলাম মাঝখান থেকে, সেই আলুগুলোর মধ্যে প্রথমে নুন মাখিয়ে নিতে হবে। নুনটা মাখিয়ে নিলে তাহলে যখন আলুটা সিদ্ধ হবে তখন কিন্তু নুনটা আলুর মধ্যে ঢুকে যাবে, তোমাদের আর আলাদা করে নুন দিতে হবে না। তারপরে এই ফুড কালারটা আমি ব্যবহার করেছি। এই ফুড কালারটা তোমরা যে কোনো মুদিখানা দোকানে 5 টাকা দিয়ে কিনতে পাবে, একটা কিনে নিও। আর যারা যারা ফুড কালার ব্যবহার করতে চাও না তারা কিন্তু হলুদও ব্যবহার করতে পারো। আমার ঘরে ফুড কালার ছিল, সেই জন্য কিন্তু আমি আর হলুদটা ব্যবহার করিনি। ফুড কালার দিলে কিন্তু পুরো দোকানের মতন বিরিয়ানির আলুটা দেখতে লাগে, সেই জন্য কিন্তু আমি ফুড কালারটা ব্যবহার করেছি। ভালো করে আলুগুলোর মধ্যে নুন আর ফুড কালারটা মাখিয়ে নেব। তারপরে কিন্তু এর মধ্যে বেশ খানিকটা জল ঢেলে দেবো। এই জলটা কিন্তু সিদ্ধ হবে। আর পুরো গ্যাসটা একদম মিডিয়ামে দিয়ে, বা তোমরা যদি লোতেও দিয়ে দাও তাও ভালো হয়, একদম লো আছে গ্যাসটা দিয়ে তোমরা আলুগুলোকে সিদ্ধ করে নেবে। ওদিকে আলু সিদ্ধ হতে থাকুক, আর এইদিকে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিই। প্রথমেই কিন্তু আমি যে জিরাটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। আর তারপরে যেই মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম যে মশলাগুলো, সেইগুলো দিয়ে দেবো। মাংসটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিই ভালো করে, আমি কিন্তু 2 কেজি মাংস নিয়েছি, মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। আর চাল কিন্তু 1 কেজি নিয়েছি। সেই মতন তোমরা তোমাদের মশলাগুলো ব্যবহার করবে। তারপরে পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যাতে কালারটা একটু ভালো হয়। তারপরে এটাকে ভালো করে মেখে নিতে হবে যাতে পুরো মশলাটা পুরো মাংসতে ভালো করে মিশে যায়। আর তারপরে মাখা হয়ে গেলে মাত্র 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবে। তার আগে কিন্তু এখানে টক দইটা আমি আগেই ফাটিয়ে রেখেছিলাম, সেই টক দইটাই কিন্তু আমি পুরো মাংসতে দিয়ে দেবো। এই টক দইটা মাখিয়ে রেখে দেবো পুরো আধা ঘন্টা। তোমরা যদি 1 ঘন্টাও রাখতে পারো, হাতে বেশি সময় থাকলে 1 ঘন্টা রেখে দেবে, আরও ভালো হবে। এবার এটাকে সাইড করে রেখে দেবো। তার মধ্যে কিন্তু আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো কিন্তু তোমরা একদম পুরোপুরি সিদ্ধ করবে না, কারণ দম দেওয়ার সময় কিন্তু আলুগুলো একদম গলে যেতে পারে। দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু মাঝারি সিদ্ধ করেছি, ভেতরটা কিন্তু সিদ্ধ হয়নি আর উপরেরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সেরকমভাবে তোমরা সিদ্ধটা করবে। তারপরে কড়াইতে তেল দিয়ে আমি কিন্তু পেঁয়াজগুলো বেরেস্তা ভেজে নেব। তোমাদেরকে একটা কথা বলি, সেটাতে তোমাদের খুব সুবিধা হবে। কথাটা হচ্ছে, প্রথমেই কিন্তু তোমরা রান্না করতে করতে ভিডিওটা দেখবে না, তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। বিরিয়ানিটা এত সহজভাবে যেটা বানালাম সেটা কিন্তু তোমরা একদমই বুঝতে পারবে না। তাই আগে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, তারপরে তোমরা আস্তে আস্তে রান্নার জোগাড় করবে। তারপরে যদি বুঝতে না পারো তখন নয় আরেকবার দেখে নেবে, কিন্তু রান্না করতে করতে ভিডিওটা দেখবে না, কারণ বিরিয়ানির জন্য কিন্তু অনেক জিনিসপত্র লাগে, জোগাড় করতে অনেক সময় লাগে। সেই জন্যে আগে ভিডিওটা দেখে নেবে, তারপরে সমস্ত সব কিছু জোগাড় করে নেবে, তাহলে কিন্তু বিরিয়ানিটা রান্না করতে অনেক সুবিধা হবে আর অনেক সহজও হবে। তোমরা একবার এই রেসিপিটা দেখে বিরিয়ানিটা বানালে কিন্তু তোমাদের মনেই হবে না যে এত কঠিন একটা জিনিস। খুব সহজ। প্রথমে আমিও ভাবতাম কঠিন জিনিস বিরিয়ানি রান্না করা, কিন্তু না, একবার তোমরা বানাও বাড়িতে, বানিয়ে দেখো, বিরিয়ানি খুবই সহজ। তারপরে কিন্তু আমি ভাতটা করে নেব। আর ভাতের মধ্যে কিন্তু আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, মানে দারচিনি, এলাচ, লবঙ্গ, স্টার অ্যানেজ আর কিন্তু গোলাপের পাপড়ি, এইগুলো দিয়ে তারপরে চালটা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। ওদিকে আমার চালটাও হয়ে গেছে। চালটা কিন্তু আধা সিদ্ধ করতে হবে, পুরো সিদ্ধ করা যাবে না, কারণ বাদবাকি বিরিয়ানিটা কিন্তু দমেই সিদ্ধ হয়ে যাবে। তারপর এখানে আমি কড়াইতে তেল দিয়ে ভালো করে কিন্তু মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এই মাংসের সঙ্গে একদম কিন্তু কোনো জল ব্যবহার করিনি। যেই মশলাটা আমি রেখেছিলাম সেই মশলাটা দিয়েই কিন্তু আমি এখানে মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর মাংসর থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে।
সেই জলটাই কিন্তু আমি আস্তে আস্তে শুকিয়ে নেব। আর তারপর একটু পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে কিন্তু টেস্টটা একটু ব্যালেন্সে আসে, সেই জন্য চিনিটা ব্যবহার করেছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো। দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু ভালো করে একদম কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসেছে। যেইটুকুনি ঝোলটা আছে সেটা কিন্তু আমি মাংসর লেয়ারে ব্যবহার করব। তাই এবারে মাংসটা কিন্তু আমি নামিয়ে নেব। আর এইভাবেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে পুরোটাই, কারণ এটা কিন্তু দমে সিদ্ধ হবে না, মাংসটা কিন্তু কষানোর সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। ব্যাস, আমার মাংস কিন্তু পুরোপুরি রেডি। তোমরা একবার টেস্ট করে দেখে নেবে তোমাদের মশলাপাতি সব ঠিক আছে কি না। আর নুন দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ ম্যারিনেশনের সময় আমি নুন দিয়েছিলাম আর ভাতেও কিন্তু আমি নুন দিয়েছিলাম। এইবারে চলো লেয়ারের পালা। প্রথমেই একটা বড় হাঁড়ি নিয়ে নেব। হাঁড়ির মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নেব, কারণ আমার কাছে বাটার পেপার ছিল না, সেই জন্যে কিন্তু আমি ঘি ব্যবহার করেছি, যাতে নিচটা পুড়ে না যায়। ঘিটা ভালো করে মাখানো হয়ে গেলে প্রথমেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো মাংসের যে গ্রেভিটা আমি রেখেছিলাম সেই গ্রেভিটা। এই গ্রেভিটা কিন্তু প্রথমে দিচ্ছি, বেশি করেই দিয়ে দেবো, কারণ উপরে আমি অল্প গ্রেভি ব্যবহার করব আর নিচে কিন্তু একটু বেশি গ্রেভি ব্যবহার করব। তারপরেই কিন্তু আমি দিয়ে দেবো মাংসটা। বড় পিসের মাংসগুলো কিন্তু আমি নিচের দিকে দিয়েছিলাম, আর ছোট পিসের মাংসগুলো কিন্তু উপরের দিকে দেবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ কিন্তু আগে হয়েই গেছিলো, মানে বাদবাকি যেটা সেটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম আলুগুলো, তারপরে ভাতগুলো ছড়িয়ে দিয়ে তারপরে বেরেস্তাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। এটা কিন্তু দোকানের কেনা, বাড়িতে বানানো নয়। দোকানে তোমরা কিনতে পাবে, সেই বিরিয়ানির মশলাটাই কিন্তু ব্যবহার করেছি। তারপরে একটু বেশ খানিকটা ঘি দিয়ে দেবো, দিয়ে তারপরে মাংসগুলো ভালো করে সাজিয়ে নেব। আর এইভাবেই কিন্তু প্রতিটা লেয়ার আমি করে নেব। আমি কিন্তু এখানে 3টে লেয়ার করেছিলাম, কারণ আমার 1 কেজি চাল ছিল, সেই জন্য 3টে লেয়ার হয়েছে। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখো যে কিভাবে লেয়ারে আমি কি কি জিনিস দিচ্ছি, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। তারপরে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে ভাত দিয়ে দেবো। এইভাবেই কিন্তু প্রতিটা লেয়ার করে নেব। সবার লাস্টের লেয়ারে কিন্তু আমি একটু বেশি করে বিরিয়ানির মশলা আর বেশ খানিকটা ঘি কিন্তু সবার লাস্টের লেয়ারে ব্যবহার করেছি। মধ্যিখানের লেয়ারেগুলো কিন্তু আমি অল্প ঘি ব্যবহার করেছি, সবার লাস্টে কিন্তু বেশি করে ঘি ব্যবহার করেছি, তাহলে ঘিয়ের গন্ধে কিন্তু বিরিয়ানিটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। ঘি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি যে কাঁচা দুধ আর যেই রঙটা ব্যবহার করেছিলাম, মানে ফুড কালারটা, সেটা মিশ্রণটা এবার দিয়ে দিলাম। তারপরেই বেরেস্তা দিয়ে দেবো। ব্যাস, তারপরে একটা ভালো করে থালা দিয়ে ঢাকা দিয়ে দমে বসিয়ে দিলাম। এবারে নামিয়ে গরম গরম পরিবেশন করব।